হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি মৌ। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম। তো যেদিন এই ভিডিওটা করেছিলাম সেদিন ছিল বৃহস্পতিবার। সকালবেলা ঘুমটা ভেঙে গিয়েছিল, কারণ মনে হচ্ছিল বৃষ্টি হবে। প্রচণ্ড পরিমাণে হাওয়া দিয়েছিল, আর বেশ কিছুদিন ধরে তো প্রচণ্ড রোদ। তো সকাল সকাল হাওয়া খাওয়ার জন্য তাড়াতাড়ি ঘুম থেকে একটু উঠে পড়েছিলাম। আর এই দিকে দেখেছো কি সুন্দর দুটো পাখির ছানা, কালকে এদেরকে পেয়েছিলাম। তো যেহেতু সন্ধ্যার দিকে আকাশটা খারাপ ছিল, তাই ভাবলাম ঘরে রেখে দিই, না হলে তো বৃষ্টি পড়লে কোথায় না কোথায় যাবে। আর সকাল সকাল দেখে ওর মা ডাকাডাকি শুরু করছিল, কিন্তু নিয়ে যাচ্ছিল না। তারপরে এইদিকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। বৃষ্টিটা পড়ছে দেখে মনটা খুশি হয়ে গিয়েছিল, কারণ বেশ কিছুদিন ধরে এত প্রচণ্ড পরিমাণে গরম দিয়েছিল যে থাকাই যাচ্ছিল না। আজ তো ভেবেছিলাম শান্তির একটু নিঃশ্বাস ফেলবো, কিন্তু হলো তার উল্টোটা। এই তো 10-15 মিনিট বৃষ্টি হওয়ার পরে আবার থেমে গেল। যতটাই না খুশি হচ্ছিলাম ততটাই দুঃখী হয়ে গিয়েছিলাম। তারপরে যে আবার রোদ দিয়েছিল, কি আর বলবো। আর সকাল সকাল খিদেও পায়, তাই ভাবলাম যে আমি কি খাবো, ম্যাগি বানিয়ে নিই। আর আমার তো জানো ম্যাগি খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের কি কারো এরকম আমার মতো? আর আমি এটা তো কিছুতেই বুঝি না যে কেন ছেলেদের রুম এত অগোছালো থাকে। এই দেখো আমাদের বাড়ির ছেলেগুলোই, ঘর তো না যেন ডাস্টবিন, যত জামা কাপড় আছে এলোমেলো করে রেখে দিয়েছে। তো এগুলোকেই এখন গুছিয়ে নেব। তুই কি বিছানাটা, তা তো নয়, ঘরের এই কোণা ও কোণা জামা কাপড় সব কিছুই এলোমেলো করে রাখে। যেমন দেখো এইখানে ওর কাজের জিনিসপত্র সব এলোমেলো করে রেখে দিয়েছে। আর সেটা কি শুধু তাই না, জামা কাপড়গুলো দেখো পরে পরে সব চেয়ারের মধ্যে জমা করে রেখে দিয়েছে। তো যেখান থেকে নেওয়া হয় সেখানে পরে পরে রাখ, কিন্তু তা করবে না, সব চেয়ারে জমা করে রেখে দেবে। তো সেই সব গুছিয়ে নিলাম। তারপরে দেখছিলাম যে আমাদের পুকুর থেকে এই দেখো কতগুলো মাছ নিয়ে এসেছিলো, আজকে রান্না করবে। তারপর আমার স্টুডেন্টরা এসেছিলো, তাদেরকে একটু কাজটা শিখিয়ে দিলাম। আর আমার স্টুডেন্টরা বেশ কিছুদিন ধরে বলছিল আম মাখা খাওয়ার জন্য। তো আজকে বললাম যে ফাইনালি আজকে তাদের আম মাখা খাওয়াবো। তার জন্য ওদের কথায় আমি আম মাখা করে ফেললাম। স্টুডেন্টদেরকে ছুটি দেওয়ার পর আমি চান করে নিয়েছিলাম, তখন দুপুর 3টের মতো বাজবে। তো চান টান করে ফ্রেশ হয়ে নিলাম, তারপরে এখন দুপুরে খাওয়া দাওয়া করে নেব। আর আজকে মা রান্না করেছিল আমাদের পুকুর থেকে যে মাছ মেরেছিল সেগুলোর তরকারি, আর একটা সব রকম সবজি দিয়ে রান্না করেছিল, আর একটা বাটা বানিয়েছিল। আর জানো তো আমি না পুকুরে জ্যান্ত মাছ খেতে পাই না, তার জন্য প্রচণ্ড পরিমাণে বকাও খাই বাড়িতে। তো আমার জন্য নিরামিষ রেখে দিয়েছিল। আর তারপর বিকালবেলা একটু রাস্তায় বেরিয়েছিলাম, আর এদিকে দেখছিলাম একটা ট্রেন যাচ্ছিল। আর চলো তোমাদের একটা জিনিস দেখাবো আজ। এই দেখো কি সুন্দর না দেখতে, ফুলগুলো ভীষণ সুন্দর লাগে দেখতে। তো এইটা দেখতে পাচ্ছ হালকা গোলাপি এবং সাদা। আরেকটা ফুল দেখাচ্ছি, ওটা হচ্ছে হলুদ এবং হালকা গোলাপি। তো দেখতে যতটা না সুন্দর, তার ততটা দুর্গন্ধ। আবার তার দেখো কি সুন্দর ফলও হয়েছে, দেখতে একদম মালবেরি এবং রসবেরির মতো দেখতে লাগছে, তাই না? তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।